বিসমিল্লাহির রহমানির রহিম। রেনিস কিচেনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন কষা। ভেরি ইজি, ভেরি টেস্টি অ্যান্ড কুইক একটা রান্নার রেসিপি। চিকেন কষা বা চিকেন রান্না কমন একটা রেসিপি। একটু স্বাদ বাড়িয়ে কিভাবে রান্না করা যায় সেটাই আমি শেয়ার করব আমার রেসিপিতে আপনাদের সাথে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি রান্নার জন্য এখানে প্যানে সরিষার তেল নিলাম আর আস্ত কিছু মশলা দিলাম আর তেজপাতা একটু ফোড়ন দিলাম। ভালো একটা সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। আর এই পর্যায়ে 1.5 কাপের মতো আমি পেঁয়াজ অ্যাড করলাম। একটু নেড়েচেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। একেবারে বেরেস্তা করব না। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করছি স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার জিরের গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ গরম মশলা, আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ। মশলাগুলো এবার আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। একটু পানি দিয়ে এই পর্যায়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আমার মশলা কষাটা হয়ে যাবে। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, রেগুলার পিসেস করে কেটে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর মুরগির ওজনটা অনেক বড়, তো চর্বিগুলো মাশাআল্লাহ দেখতে গরুর মাংসের মতো লাগছে। আমি এখানে 1200 গ্রামের মতো চিকেন নিয়েছি। এ পর্যায়ে মশলার মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবং এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এভাবে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। চিকেন থেকে বের হওয়া পানি দিয়ে আমি চিকেনটা 50% সিদ্ধ করে নেব। আর এ পর্যায়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমার পানি যদি অ্যাড করতে হয় এ পর্যায়ে আমি পানি অ্যাড করে নেব। এখানে আমি সিদ্ধর জন্য পানি অ্যাড করলাম 2 কাপের মতো। কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর মাঝখান দিয়ে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে অ্যাড করলাম 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারে রান্নাটা অনেক স্বাদ হয় আর কি। তো এভাবে করে আমার রান্নাটা একেবারে কমপ্লিট। আমি লাস্টে একটু জিরে ভাজার গুঁড়া দিয়ে দিলাম। আর এই পর্যায়ে হাতের কাছে যদি ঘি থাকে আপনারা ঘি অ্যাড করতে পারেন। আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। তো ভিউয়ার্স, এভাবে অনেক সহজভাবে রান্নাটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। চিকেনের রান্নাটা রুটি পরোটার সাথে অথবা সাদা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। তো একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।